মায়া মানে কঠিন একটা জাল। মানুষ ধীরে ধীরে মায়ায় পড়ে যায়, কারো কথার, কারো চোখের, কিংবা কারো কণ্ঠের। আপনি যার কথার মায়ায় পড়বেন তার প্রতিটা শব্দকেই কবিতা মনে হবে। যার কণ্ঠের মায়ায় পড়বেন তার বলা প্রতিটা বাক্যই আপনার কাছে গান মনে হবে। যার চোখের মায়ায় পড়বেন তার চোখের দিকে তাকালে আপনি অচেনা গভীর এক সমুদ্রে ডুবে যাবেন। মায়া বড়ই জ্বালা। মানুষ হুট করে প্রেমে পড়লে কখনো হুট করে কারো মায়ায় পড়ে যায় না, মায়ায় পড়ে ধীরে ধীরে। আর ধীরে ধীরে তৈরি হওয়া যে কোনো জিনিস কঠিন ধরনের হয়। তরল সিমেন্ট যেমন ধীরে ধীরে জমে পাথরের মতন হয়ে যায়, একটু একটু করে চলা নদী যেমন সাগরে মিলে যায়, একটা ছোট্ট চারা গাছ যেমন বাড়তে বাড়তে আকাশ চুম্বি প্রকাণ্ড বটগাছ হয়ে যায়, ঠিক মায়াও তেমনি বাড়তে বাড়তে একটি শেকড় গাড়া শক্ত গাছের মতো হয়ে যায়। চাইলেই যাকে আর উপড়ে ফেলা যায় না। দরকার হলে মানুষ নিজেকে ছাড়তে পারে, তবু মায়া ছাড়তে পারে না। হুট করে কারো প্রেমে পড়লে হুট করে উঠেও যাওয়া যায়, কিন্তু ধীরে ধীরে কারো মায়ায় পড়লে আপনি সেখানে চোরাবালির মতো গেড়ে যাবেন আর উঠতে পারবেন না, শত চেষ্টা করলো। মায়া বড্ড কঠিন একটা জিনিস। বইয়ের তাকে দীর্ঘকাল অযত্নে পড়ে থাকা পুরনো বইটা পোকায় খেলে খুব কষ্ট লাগবে। দীর্ঘকাল ধরে ব্যবহৃত চুলের ক্লিপটা ভেঙে গেলে ডাস্টবিনে ফেলতে গিয়ে কি এক নিবিড় মায়ায় উল্টে পাল্টে বারবার ছুঁয়ে দেখি। অফিস যেতে প্রতিদিন দেখা হওয়া পাগলাটি কুকুরটা মারা গেলে মধ্যরাতে তার জন্য মনটা মুচড়ে মুচড়ে উঠবেই যে আপনার কেউ হয় না। একবার তার মায়ায় পড়ে গেলে দেখবেন সে আপনার পুরো পৃথিবীটাই হয়। মায়া মানেই বড্ড কঠিন একটা জাল, যে জালে একবার পড়লে তা আপনাকে সাপের মতো আষ্টে পিষ্টে আটকে ফেলবে। আপনি ধীরে ধীরে আরো গভীরতর মায়ায় আটকে যাবেন, বেরোনোর পথই খুঁজে পাবেন না কিছুতেই। মানুষ সব ধরনের বন্ধন থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু মায়া থেকে সহজে বেরোতে পারে না। এক মায়াই যেন এই সংসারের ধ্রুবকায়। এই জন্যই চলে যাবার অনেক পথ খোলা থাকার পরেও আমরা কেউ কাউকে ছেড়ে যাই না। ছেড়ে যাবার অনেক কারণ থাকার পরেও আমরা মুখ ফিরিয়ে নিই না। ব্যাঙের মতো হাত পা গুটিয়ে ওই এক পুরনো গর্তেই, এক জায়গাতেই কিরকম যেন নিশ্চেষ্ট নির্ভর হয়ে বসে থাকে। যন্ত্রণার প্রাণ যায় যাক, মায়াটা তবু থেকেই যায়। যারা রবীন্দ্রনাথ পড়েছে, যারা শরৎচন্দ্র পড়েছে, তারা জানে ভালোবাসা কি গভীর মনস্তাত্ত্বিক একটা অনুভূতি। না পাবার আকাঙ্ক্ষা তীব্রতা ঠিক কতখানি। একতরফা ভালোবাসার কি অদ্ভুত সৌন্দর্য। হুমায়ুন যারা পড়েছে তারাও জানে শরীর কাছে পেয়েও মন ছুতে না পারার কষ্ট কিরকম। বাবা মায়ের কড়া শাসনে থাকা মেয়েটাও যদি কোনোদিন তার প্রেমিককে বিয়ে করতে পারে, সে ভালোবাসা কি প্রচন্ড রকমের আত্মহারা হতে পারে। আজকাল আমাদের পছন্দ খুবই রকরক, যৌন বর্ণনায় ভরা উপন্যাস, সিনেমা সিরিজ। কাউকে দেখলাম, ভালো লাগলো, ডেট করলাম টাইপ। প্রথমে শরীরকে জেনে তারপর মনকে জানার গল্পই এখন আমাদের প্রিয়। মনকে কি আর আমরা আসলেই জানতে পারছি? মন বোঝা কি এতই সহজ? বলিউডে একটা সিনেমা আছে, জিরো মাস্তানি। ভালোবাসা যে কতটা তীব্র হতে পারে, শুধুমাত্র একবার চোখের দেখাতেই যে ভালোবাসা কতটা প্রতিবাদী হয়ে উঠতে পারে, ভালোবাসার মানুষটার জন্য যে কত অপমান সহ্য করা যায়, তাই মুভিটাকে দেখলেই বোঝা যায়। একটা সিনেমা আছে রঞ্জানা, একতরফা ভালোবাসার যে কি প্রচন্ড জোর। বোকাচোকা একটা মানুষকে দিয়ে সেই ভালোবাসা বিরাট কিছু করিয়ে ফেলতে সক্ষম, ভালোবাসা মৃতকেও জাগাতে পারে। এই মুভিটি দেখলে তা বোঝা যায়। একটি হলিউড মুভি আছে লা লা ল্যান্ড, যেটা দেখলেই নজরুল একটা কথা আমার মনে পড়ে। তোমারে যে চাহিয়ে আছে ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কতটা কঠিন। ভালোবাসা কি সেটা জিজ্ঞেস করেন শেষের কবিতার লাবণ্যকে। কেন সে অমিতকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করলো শুধুমাত্র ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার জন্য। ভালোবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলতার কাছে। কিসের শক্তিতে সে একটা মানুষকে এভাবে একতরফা এত কষ্ট সয়ে বুকে পুষে সহ্য করলো সমাজের অদৃশ্য সব চাবুকে রাখা। ভালোবাসা জানতে হলে বিভূতিভূষণের উপমর পড়া জুটিকে দু চোখ ভরে দেখতে হবে। কিভাবে অত বড় বাড়ির একটা মেয়ে পরম আদরে অপর ভাঙা চোরা ছোট্ট মাটির ঘরে গোবর লেবে দিতে পেরেছিল। মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় কাটিয়ে দিতে পেরেছিল একাকী বিকেলগুলো। পুতুল নাচের রীতি কথাতে শশী ডাক্তার কি আর এমনি এমনি বলেছিল শরীর শরীর শরীর, তোমার মন নাই কুসুম। মনকে ছুঁয়ে দেবার প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিল প্রেমের অতল সাগরে, তাও তল খুঁজে পায়নি। ভালোবাসা তবুও স্বর্গীয়। মেয়েরা অনেক সেন্সিটিভ জন্মগত ভাবে, এরা জেদি হয়, কিন্তু ভয়ঙ্কর মমতা দিয়ে যাদেরকে ভালোবাসে তাদের আঁকড়ে ধরে থাকে। বাহিরে যতই অভিমান থাকুক, নীরবে সে যত্ন করে যায়।
তার আশেপাশে থাকা মানুষগুলোকে। একজন মেয়ের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হয় যে মেয়েটি কি করে একজন পুরুষ ভালোবাসবে এবং সেই পুরুষটি তার মনের ভাইবস এর সাথে ম্যাচ করবে, আর সেই পুরুষটি তার জীবনে এক্সাইটমেন্ট নিয়ে আসবে। আর এদিকে পুরুষ মানুষ মোটিভেট হয় টাকা পয়সা কামানোর ব্যাপারটি সাকসেসফুলি আরামে জীবনযাপন করতে পারবে। ওদিকে মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার ছোট ছোট সমস্ত ডিটেলস মনে রাখে। মেয়েটি সমস্ত ভাবনায় রাত থেকে দিন অব্দি তার ব্রেনে সেই পুরুষটির জন্য ছক এঁকে রাখে। তার অনেক ইমোশন জড়ানো থাকে, না চাইতে অনেক এক্সপেকটেশন তৈরি করে থাকে তার মনের গভীরে। আর পুরুষ মানুষের ভালোবাসাটা তার সমস্ত দিনের রুটিনের কাজগুলোর মতন একটা পার্ট হয়ে থাকে। পুরুষ তার ব্রেনের সেলগুলোতে আলাদা আলাদা কাল্পনিক চেম্বার রাখে, সেখানে তার দায়িত্ব, কর্তব্য ও ভালোবাসা কোনোটার সাথে কোনোটার মিক্সড করে না। তাই পুরুষ মানুষ কখনোই ভয়ঙ্কর ডিপ লাভিং টাইপ সম্পর্ক তৈরি করতেই পারে না। যদি পুরুষ মানুষ কখনো বিতির মতন সমস্ত এক্সাইটমেন্ট দিয়ে ভালোবাসে, তবে ও মেয়েকে ছাড়া সে হয়তো বা পাগলের মতন জীবনযাপন করে। আর এদিকে মেয়ে যতই সাকসেসফুল মানুষ হোক না কেন, যাকে ভালোবাসে তাকে নিয়ে তার হাজারো তার প্রিয় পুরুষকে নিয়ে ঘিরে থাকে। তার ইচ্ছের জানা অনেক লম্বা হয়ে থাকে। কারণে অকারণে যে মেয়েটি তার শখের পুরুষের সাথে অভিমান কিংবা রাগ করে, তার কারণ সে তার শখের পুরুষ নিয়ে অনেক ভাবনা তৈরি করে ফেলেছে তার মনে। যখন দেখে তার পুরুষটি তার কল্পনার ধারে ছুঁয়ে যেতে পারছে না, তখন সে মনে মনে ভেঙে যায়। কারণ মেয়েটিও চায় তার ছোট ছোট ডিটেলস পুরুষটি মনে রাখুক, যত্ন করুক, তার কথা মনোযোগ দিয়ে শুনুক। কিন্তু পুরুষ যখন খেয়াল করে না এই বিষয়গুলোর দিকে, আর তখনই মেয়েটি আশাহত হয়ে চুপসে যায় এবং মোচন করে নিজেকে গুছিয়ে নিতে থাকে। তাই মেয়েরা যখন তার শখের পুরুষকে প্রচন্ড এক্সাইটেড হয়ে ভালোবাসে, সেই ভালোবাসাটা ধরে রাখতে যে পুরুষটির উচিত তাকে যত্ন করা, তাকে আগলে রাখা। নয়তো পুরুষটির শখের পুরুষ হয়ে থাকলে তাকে ছেড়ে দিতে দেরি করে না, কারণ তারা অবহেলাকে বড্ড ঘৃণা করে। মেন্টালি স্ট্রং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে নিন, মেপে চলুন। কেউ যদি আপনাকে বলে আপনি বেশি কথা বলেন, তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন। যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে, আপনার কথা ওদের কাছে কেবলমাত্র শব্দ দূষণ, তখন শুধু শুনুন, বলতে চাইবেন না। কথা বলতে চাওয়া, দেখা করতে চাওয়ার যে চেষ্টা, তা একবার পার করে ফেললেই জীবনটা অনেকটা অন্যরকম হয়ে যায়। ভয়ঙ্কর কথা বলার ইচ্ছারা গলাকে আঁকড়ে ধরে না। একসাথে পথ চলার ইচ্ছের দায় যে আপনার একার নয়, এটা বুঝে গেলেই ঘ্যান ভাবটা চলে যাবে। তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন করতে চাই না, কারোর প্রতি এইরকম আগ্রহ চলে যাওয়ার মতো কঠিন আর কিচ্ছু নেই। আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্যি ঘুরে বেড়ানো যায়। কে কি বললো, কে কি ভাবলো, এইগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা হয় না। মনে হয় যে যেটা ভাবার ভাবুক, যে যেটা জানা জানুক, যে যা খুশি করুক, সমস্যা নেই। কেউ আমার লাইফটাকে তো লিড করছে না। অন্যের কাছে গুড ভাইবস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। এমনকি গুড ভাইবস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অব্দি হারিয়ে ফেলে। আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়েও হাল ছাড়ে না। নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে। পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগল অনেকটা বেশি। অনুভূতিতেই কিচ্ছু হয় না বস, মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন। ছোটবেলা পড়ার এই সহজ বাক্যটা এবারে আয়ত্ত করে নিন। ঝগড়াঝাড়ির স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন। শব্দ বাক্যের ঘন ভাজা কমে আসলে মন খারাপ গুলো থিতিয়ে যায়। নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত। এর মধ্যে ছিটে ফোড়া বাড়তি মশন থাকবে না। যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না, সেখান থেকে চুপচাপ সরে আসুন। এই গলের মতো সাহস করে সম্পর্কের সুতোগুলি এক এক করে নিজেই ছেড়ে ফেলুন। কোনো মেয়েকে বাঁধন রাখবেন না। যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন জেনেও করুন। একটি সুন্দর ভবিষ্যতের দায় নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার আপনার নিজেকেই মরিয়া হয়ে উঠতে হবে। কোথায় যেন পড়েছিলাম, যে তোমাকে সময় দিল, সে তোমাকে তার জীবনের একটি অংশ দিয়ে দিল। গাছের চারার মাঝে যেমন ঠিক মতো পানি না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কেরই রং হারিয়ে যেতে পারে। মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় পারে না। অথচ মানুষ জানেই না সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিছু হতেই পারে না। তোমাকে আমি সময় দিচ্ছি মানে তোমাকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যস্ততা তো সবার জীবনেই থাকে, তবুও ব্যস্ততার মাঝেও তোমাকে একটা মেসেজ অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কিনা জিজ্ঞেস করার মানে হলো আমি আছি। অহেতুক যে কোনো ব্যাপার নিয়ে তোমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করার মানে হলো তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। সময়ের চেয়ে সেরা উপহার আর কিছুই হতে পারে না। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতেও হয় সেরা উপহার।
সময় খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি, তার কোনো ইয়ত্তা নেই। সময় হলো সিমেন্ট বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম কিংবা বেশি দিলে সম্পর্ক ভেঙে চুরে ধসে যায়। তবুও মানুষ সময় থাকতে বোঝে না, সময় শেষে শুধুই করে হাহাকার। কাউকে ভালোবাসলে ভেঙে চুরে ভালোবাসো, তার জন্য বেহায়াপনা, ন্যাকামি, অধ্যত্ব, হিংসে, অভিমান, হালাদ সবটা থাকুক, সবটা তাকে ঘিরে থাকুক। তার ছোট থেকে ছোট আবদারগুলো মনে থাকুক, তার ভালো লাগা খারাপ লাগাগুলো। তাকে নিয়ে স্বপ্ন থাকুক, হোয়াটসঅ্যাপ চ্যাটে তার জন্য অপেক্ষা থাকুক, তার ব্যস্ত ফোন কল দেখে অভিমান থাকুক, তার খোঁজ নেওয়ার অস্থিরতা থাকুক, তাকে সামনে থেকে দেখে সব রাগ গলে জল হয়ে যাওয়ার প্রবণতা থাকুক। আসলে ভালোবাসতে নিজেকে পুরোপুরি উজাড় করতে হয়, মেপে মেপে ভালোবাসা যায় না। লিমিটেশন বসিয়ে কাউকে ভালোবাসা যায় না। ভালোবাসতে গেলে নিজেকে অনাবৃত করে ভালোবাসতে হয়। যাকে ভালোবাসি বলে দাবি করেছি তার সামনে ছত্র আমিটাকে বসিয়ে রেখে গেলাম। নিজেকে পুরোপুরি মেনে দাও, ছেলে মানুষই করো, ভালো খারাপ সবটা দেখিয়ে দাও। আর তারপর কেউ যেতে চাইলে বিনা প্রশ্নে তাকে যেতে দাও। ভালোবাসার বদলে ভালোবাসা আশা করো না। তোমার বোন উজাড় করে তুমি ভালোবেসেছো, এই তো অনেক। এক আকাশ সমান ভালোবাসায় তাকে ভরিয়ে দিয়েছো। আর কি চাই? সে ভালোবাসতে পারে, সে থাকতে চায়নি, সেটা একান্তের ব্যক্তিগত ব্যাপার। তার যাওয়া নিয়ে তুমি কিন্তু ভেঙে যেও না, অসম্মান করো না তার সিদ্ধান্তকে। বরং মুহূর্তগুলোকে প্যাক করে গুছিয়ে রেখে দাও, ওগুলো কিন্তু প্রিসিয়াস। মনে রেখো, তুমি কিন্তু শর্ত লাগিয়ে ডিল করতে আসোনি, এসেছিলে ভালোবাসতে। সে তোমার হলো কি হলো না তাতে কি আসে যায়? তুমি তো ভালোবেসেছো, ব্যাস ভালোবেসে ভালো থাকো।